20শে জানুয়ারি ফের ট্রাম্প আমেরিকার মসনদে বসতে চলেছেন এবং মসনদে বসার আগেই বড়সড় হুঙ্কার ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। 4টি দেশকে আমেরিকার সঙ্গে যুক্ত করবেন তিনি এবং প্রয়োজনে যুদ্ধ করতেও পিছপা হবেন না, এমনই হুঙ্কার ছাড়লেন ট্রাম্প। পানামা, গ্রিনল্যান্ড, কানাডা ও মেক্সিকোকে আমেরিকার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা সেরে ফেলেছেন তিনি। তবে মেক্সিকো এবং পানামার মধ্যবর্তী দেশগুলি যেমন হন্ডুরাস, এল সালভাডোর, বেলিজ এবং গুয়াতেমালার ক্ষেত্রে তার নীতি কী হবে সেটা অবশ্য পরিষ্কার করে বলেননি ট্রাম্প। মেক্সিকো এবং পানামার মধ্যবর্তী দেশ এগুলি। দুটি দেশ দখল করলে মধ্যবর্তী দেশ কি ছাড়বেন ট্রাম্প? সে কথা আঁচ করতে পারছেন না বিশেষজ্ঞরাও, কারণ ট্রাম্প তার মনোভাব এখনও পরিষ্কার করেননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প পানামা খাল, গ্রিনল্যান্ড, কানাডা ও মেক্সিকোকে আমেরিকার মানচিত্রের সঙ্গে যুক্ত করতে চান। কানাডাকে তো আগেই তিনি আমেরিকার সঙ্গে যুক্ত করার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আর এবার তার দাবি পানামা খাল এবং গ্রিনল্যান্ড দুটি অঞ্চলই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা উচিত। এই এলাকাগুলি আমেরিকার আওতায় নিয়ে আসতে হবে বলছেন তিনি। মেক্সিকোর ক্ষেত্রে তাঁর যুক্তি ওই অঞ্চলের উন্নয়ন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠাতেও পিছপা হবেন না তিনি। ট্রাম্পের যুক্তি, এই সমস্ত এলাকাগুলি আমেরিকার নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে উন্নয়ন এবং নিরাপত্তার আড়ালে ট্রাম্প আমেরিকার আগ্রাসী ও দখলদার নীতিকেই ফিরিয়ে আনতে চাইছেন। প্রসঙ্গত বিশ্বের নানান প্রান্তে যুদ্ধ চলছে। আপনারা সকলেই জানেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি চলছে ইসরায়েল এবং হামাসের যুদ্ধ। বাশার আল আসাদ পালিয়ে গেলেও সিরিয়ার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। অন্যদিকে তাইওয়ানের উপরে আক্রমণ করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে চীন। আর এবার বিশ্বের মহাশক্তিধর রাষ্ট্র আমেরিকা, তারা বলছে পানামা, গ্রিনল্যান্ড, কানাডা ও মেক্সিকোকে নিজেদের দেশের আওতায় নিয়ে আসার কথা। নিজেদের দেশের অঞ্চল বানিয়ে ফেলবে আমেরিকা। এটা হলে উত্তর আমেরিকায় কার্যত যুদ্ধের দামামা বেজে যাবে। আমেরিকার তুলনায় কানাডা এবং মেক্সিকো সামরিকভাবে খুবই দুর্বল। একই অবস্থা গ্রিনল্যান্ডের। আর এই সুযোগেই আমেরিকার ভূখণ্ড বাড়িয়ে ফেলতে চান ডোনাল্ড ট্রাম্প, যিনি 20 তারিখ জানুয়ারি মাসের 2025 সালে বসবেন মসনদে। আর তার আগেই তিনি দিয়েছেন যুদ্ধের হুঙ্কার। প্রসঙ্গত আমেরিকার ইতিহাস ঘাটলে দেখা যাবে ধীরে ধীরে নিজেদের ভূখণ্ড অনেকটাই কখনো যুদ্ধ করে কখনো অর্থের বিনিময়ে বাড়িয়েছে আমেরিকা। 1776 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে স্থানীয় জনগোষ্ঠীকে হারিয়ে এলাকা বাড়িয়েছিল। রেড ইন্ডিয়ানদের সঙ্গে তাদের যুদ্ধের কথা সকলেই জানে। এরপর অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ফের তার সীমানা বৃদ্ধি করে সেই এলাকা দখলের পলিসিতে। 1867 সালে রাশিয়ার কাছ থেকে $7.2 মিলিয়ন বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আলাস্কা অঞ্চল ক্রয় করে নেয়। পরে দেখা যায় এই অঞ্চলে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। আমেরিকার জন্য এটা খুব সস্তার ডিল ছিল। এরপর 1898 সালে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে আমেরিকা। ওই একই বছরে স্পেনের সঙ্গে যুদ্ধ হয় এবং যুদ্ধ করে পুয়ার্তো রিকো এবং গুয়াম দ্বীপ দখল করেছিল আমেরিকা। আর এবার প্রায় উত্তর আমেরিকা মহাদেশের বেশিরভাগটাই দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভাবি প্রেসিডেন্ট। এখন দেখার সেই ইচ্ছে কতটা সফল হন তিনি, এবং এটাও দেখার যে অর্থনৈতিক চাপের কৌশলেই তিনি এতগুলো রাষ্ট্র দখল করতে সক্ষম হন, নাকি যুদ্ধের আর একটা ফ্রন্ট খুলে যাবে বিশ্বের মানচিত্রে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করুন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে পঙ্কজ বিশ্বাস, এবং আপনারা দেখছিলেন মাধ্যম পডকাস্ট।